এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি দিশারি ক্লাবে, আর সেখানে আজ কিন্তু রামনবমী উদযাপন কমিটির দ্বারা রামনবমী উদযাপন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু পুজো হচ্ছে, রামের পুজো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞ চলছে এই মুহূর্তে। আমরা যদি ওই পাশে দেখাতে বলি, দেখতে পাচ্ছেন যে সেখানে রামের প্রতিমূর্তি রয়েছে এবং সেখানে কিন্তু যজ্ঞ চলছে। আপনারা সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি আজ দিশারি ক্লাব ময়দান থেকে। পেয়ে গেছি এই রামনবমী কমিটি। কি নাম আপনার? জয় শ্রীরাম, কৃষ্ণেন্দু গুহ। একটু বলুন। কৃষ্ণেন্দু গুহ, রামনবমী উদযাপন সমিতির জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেটর। আজকে সম্বন্ধে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের আজকে রামনবমী পালন হবে। তো আমাদের জলপাইগুড়ি জেলায় আমাদের সাংগঠনিক সামর্থ্য অনুসারে মোট 18টা জায়গায় ভব্য রামনবমী হচ্ছে এবং এরকম করে প্রত্যেকটা জায়গায় পুজো হবে। পুজো অন্তে আমাদের বিশাল বড় শোভাযাত্রা। তো আমাদের যেটা ইচ্ছা রামচন্দ্রের কৃপায় হয়তো বা সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারবো। আমরা 1 লক্ষ হিন্দু সমাজ আর জলপাইগুড়ি মাটিতে নামবে শুধুমাত্র সংগঠিত হিন্দু সমাজ রক্ষার জন্য। মিছিল শুরু হবে এবং কত দূর মিছিল? আমাদের এখান থেকে মিছিলটা শুরু হবে। মিছিলটা গোটা জলপাইগুড়ি টাউন ঘুরে আবার আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর কি কি অনুষ্ঠান? এখানে আসার আগে আমাদের অনুষ্ঠান আছে, বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা আছেন, ওনাদের আশীর্বাদ বচন হবে। তারপর আমাদের সাংগঠনিক পক্ষ থেকে কথা হয়ে তারপরে আমাদের এই উৎসব অনুষ্ঠান শুরু হবে। দেখলাম রান্না বান্নাও হচ্ছে, ঠাকুরের ভোগ তৈরি। অবশ্যই রাম দানে দানে पर লেখা হতে খানে वाले का नाम वही है श्री राम। তো রামচন্দ্রের প্রসাদ সবাই যেন পায়, তাই আমাদের আয়োজন করতে পেরেছি সবাই যেন প্রসাদ পায়। এই মিছিল ঘুরে আসার পরেই সবাই আপনারা কিন্তু শুনলেন যে আজ রামনবমী উপলক্ষে একটা বিরাট শোভাযাত্রা কিন্তু জলপাইগুড়ি শহর পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পর আবার কিন্তু এখানে ফিরে আসবেন। আমরা এখানে অনেককে পেয়ে গেছি। কি বলবেন আজকের এই সম্বন্ধে? আজকে বলছি আজকে রামনবমীর উৎসব আমরা ভীষণ ভালো, খুব ভালোভাবে উদযাপিত করব আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এর জন্য আসার জন্য। এখানে সব হিন্দু ভক্তরা যেন সবাই আসলেই হবে, সবাইকেই চাই। সবাই আমি পারিজাত, সারা ভারতবর্ষে বলো সব হিন্দুরা এক হও। এই অনুষ্ঠানটা সারা বছরই প্রতি বছরই হবে, মন্দিরে মন্দিরে হয়। সবাই জাগো, এখন জাগার সময় হয়ে গেছে, আর ঘরে বসে থাকার সময় নাই, নিজেদের জাগতে হবে, আর কিছু বলার নাই। হ্যাঁ, জাগতে হবে। কাজেই সেই জেগে মানুষ কিন্তু আজকে উঠেছে এবং সেই জায়গা থেকে এই মিলন সংঘ ময়দান থেকে এই মিছিল শুরু হবে। আপনারা দেখতে পারবেন সেই মিছিল কিন্তু মিলন সংঘ ময়দান হয়ে সারা শহর পরিক্রমা করে আবার ঠিক এইখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে এই রামনবমী উপলক্ষে বাচ্চারা কিন্তু সেজে উঠেছে। আপনারা দেখছেন যেখানে হনুমানও রয়েছে এবং সবাই রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন রাম রয়েছে এবং আরও সবাই রয়েছে। এখানে একদম বাচ্চাদের দিয়ে তৈরি করা হয়েছে এই জিনিসটা। আজকে সেই আমরা দেখছি। আমরা একটু কথা বলে নেই, কেমন লাগছে আজকে এই সাজে? ভালো। কি সেজেছো তুমি? সীতা। তুমি? রাম। তুমি? লক্ষ্মণ। আমাদের শোভাযাত্রায় যে ধ্বজগুলো ব্যবহার হবে আপনারা কিন্তু দেখলেন এই ছোট ছোট বাচ্চারা কিন্তু সেজে উঠেছে এবং সেই সাজে এখানে আরো সামিল রয়েছে। এই যে দেখুন, এরাও কিন্তু সেজে এসেছে। এখানে আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, কারণ রামনবমী উদযাপন কমিটি সমিতির যে আজকে যে রয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে যে পরিক্রমা রয়েছে, সেই পরিক্রমা কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে এবং আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সেই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা। এই মুহূর্তে আমরা কিন্তু রামনবমী উদযাপন কমিটির যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে রয়েছে। আমরা দেখছি মহারাজেরা এখানে এসে গেছেন, আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আমরা একে একে শুনে নেব আজকের এই দিনটি সম্পর্কে এবং কি বলতে চাচ্ছেন তারা আজকের এই দিন সম্পর্কে। একটু মহারাজজি। जय श्री राम, हरे कृष्ण। आज के भगवान श्री मर्यादा पुरुषोत्तम रामचंद्रेर शुभ जन्मदिन বা আবির্ভাব তিথি রাম নবমী। অযোধ্যা নগরে দশরথ মহারাজের
রঘুবংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন মর্যাদাকে জগতে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্যই ভগবান শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আর এই মর্যাদা পুরুষোত্তমের ভগবান শ্রী রামের প্রতিটা লীলা মর্যাদাময়, এবং জগৎকে যদি সমাজকে একটা মর্যাদার জায়গায় আমাদের নিয়ে যেতে হবে তাহলে ভগবান শ্রী রামচন্দ্রকে আগে নিয়েই যেতে হবে, এছাড়া উপায় নাই। আমরা সমাজে বিভিন্ন ভাঙ্গন দেখতে পারি, বিভিন্ন রকমের কলুষতা আমরা দেখতে পাই, কিন্তু যদি ভগবান শ্রী রামচন্দ্রের মর্যাদাকে সামনে নিয়ে তার লীলার রসকে বা তার লীলাকে অনুসরণ করে আমরা সেই পথের পথিক হতে পারি, তাহলে আমাদের জীবনও মর্যাদাময় এবং বড় সুন্দর সামাজিক জীবন গড়ে উঠবে। সাধারণ মানুষের জন্য আজকে এই দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য বার্তা ভগবান রাম দিবেন। আমরা বার্তা দেওয়ার কেউ নাই, ভগবান রামচন্দ্র বার্তা দিয়েই দিয়েছেন। আমরা একটা উদাহরণ সবসময় শুনতেই পাই যে রামরাজ্য, তাই কি না, যে রামরাজ্য আমরা উদাহরণ দেখতে পাই যে রামরাজ্য, তাহলে ভগবান রামচন্দ্র এমন কি রাজ্য শাসন করে গিয়েছিলেন যার উদাহরণ যুগ যুগ পরেও দেয়া হয়। তাহলে এতে বুঝতে হবে যে ভগবান রামচন্দ্র মর্যাদা সম্পন্ন এক সুন্দর পরিবেশ বা রাজ্য বা এক শাসন ব্যবস্থা দিয়ে গেছিলেন, যেখানে দরিদ্র ধনী শিক্ষিত অশিক্ষিতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভেদাভেদ ছিল না। সেখানে অধ্যয়ন ব্যবস্থা সকলের ক্ষেত্রে সমান ছিল, সকলেই ফ্রিতে অধ্যয়ন করতে পারত, ফ্রিতে চিকিৎসা লাভ করতে পারত, ফ্রিতে বিচার ব্যবস্থা লাভ করতে পারত, যেটা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় না, যেটা সবথেকে বড় কঠিন ব্যাপার। সেই জন্য সমাজে দেখুন আজকে যদি দেখা যায় তাহলে এই তিনটা চিকিৎসা, বিচার আর অধ্যয়ন বা পড়াশোনা, এই তিনটাই সবথেকে বহুমূল্য বিষয়। তাহলে ভগবান রামচন্দ্রের সেই মর্যাদাকে স্থাপন আমরা যদি করতে পারি তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান রূপে দেখে সকলকে সমানভাবে এগিয়ে নিয়ে চলার মর্যাদাই হলো ভগবান শ্রী রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম। আমরা সেটাই কামনা করব সকলের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু শুনলাম, তো চলুন আরও যারা আছেন তাদের বক্তব্য আমরা শুনে নিই। এই মুহূর্তে কিন্তু মঞ্চে আমরা মথুয়া সম্প্রদায়ের একজন মানুষকে পেয়ে গেছি। কি নাম দাদা আপনার? স্বপন গোসাই। আজকের এই দিনে দাঁড়িয়ে কি বলবেন? আজকের সত্য কথা, দেশের যে পরিস্থিতি, আমরা সনাতন ধর্মের যেখানে যেভাবে থাকি না কেন, সকলকে একত্র না হলে আমরা ভবিষ্যতে পায়ের তলা আমাদের মাটি থাকবে না। তাই শুভ দিনে আজ দূর দূরান্ত থেকে যেভাবে সনাতন ভাইরা ছুটে আসছে, জলপাইগুড়ি জেলা প্রত্যেকের ধন্য আমাদের সনাতন, এবং আগামীতে আমাদের এছাড়া কোনো উপায় নেই। জয় হরিবল। আপনারা শুনলেন ওনার বক্তব্য, তো চলুন আমরা আপনাদের আরও কিছু তথ্য তুলে ধরি। এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে রয়েছে জয়ন্ত রায় মহাশয়। আমরা একটু ওনার বক্তব্য শুনি। স্যার, আজকের ব্যাপারে যদি কিছু বলতেন। কিন্তু হ্যাঁ, শাস্ত্রের কথাও বলে গেছে আজকে রামনবমী আমরা সারা ভারতবর্ষের সাথে আমাদের পশ্চিমবঙ্গ তথা জলপাইগুড়ি উদযাপন করছি। আজকে এখানে আমরা একত্রিত হচ্ছি, এরপরে আমরা শোভাযাত্রা করব আজকে রামনবমীর পুণ্যতিথিতে সবাই মিলে একত্রিত সমস্ত হিন্দু সমাজ একসাথে হয়ে আমরা আজকে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করবো। আমরা চাই রামচন্দ্রের কাছে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গেও যেন রামচন্দ্রের রাজত্ব যেন ফিরে আসুক, এই অন্যায় রাজত্ব থেকে আমরা মুক্তি পাই। আজকের দিনে